আসসালামু আলাইকুম গাইস, এখন বাজে সকাল 5টা 5:30 আর চারিদিকে অন্ধকার। এর মধ্যে দেখতে পাচ্ছেন চারিদিকে পানি আর পানি, ওয়াও ভিউ, খুব সুন্দর পরিবেশ, ঠান্ডা বাতাস, সুন্দর লাগতেছে দাঁড়িয়ে থাকতে। আমি একদম লঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে হ্যালোজেন লাইট। তার চা খাচ্ছি, এটা কি আলামিন চা খাচ্ছে সকাল সকাল সূর্য না ওঠার আগে চা চলছে। সব এনার্জি চলছে, সামনে চরে দৌড়াতে হবে। তো আশা করি এখানে চরে গেলে আরো ভালো লাগবে, তোর সাথেই থাকবে। হ্যালো গাইস, ডিমের চর। আমরা এখন লিবিয়া পাঠাবো, সবাই আমাদের জন্য দোয়া করেন। ইটালি যা পৌঁছে আপনাদেরকে আবার ভয়েস পাঠাবো। ওকে, হ্যাঁ। কথা হবে যা চরে যায়। আসো তোমার ফ্যান খুলে মনে করে সব চেঞ্জ হবে। বেলকুনি সিস্টেম আছে দেখে, হ্যাঁ বেলকুনি সিস্টেম আছে দেখে, দুতলায় বেলকুনি সিস্টেম। চারদিকে ঘোরা যায় আমরা। হ্যাঁ, ওটাও বেলকুনি সিস্টেম দেখে। আমি তুলে না মানে লাইভ প্লাস্টিক লোক দূরে যাও, দেখা যাচ্ছে না। এটা হচ্ছে পিসি শো। ছবি তুলে লাভ আছে। নামো। করতেও দেরি নাই, খুলতেও দেরি নাই, খুলবো না। এই যে মাত্র ডিমের চরের খুবই কাছাকাছি। ডিম বাইর করেই ছাড়বো আজকে ডিমের চরে এসে। এবার লোক পিছনে বাড়াই দাও। আপনারা একটু পিছনের দিকে আসেন, সামনে যাবেন না বেশি। সামনের দিকে আগে আসো, পিছনে আগে আসেন, সবাই আগে আসেন পিছনে। পিছনে আগায় আসেন, পিছনে আগায় আসেন। পিছনে চলে এসো, পিছনে এসো। জি ভাই, শুনতে পাচ্ছি। সবাই ধরেন তাহলেই হবে। দুজনে ধরলে পরীক্ষা এখন না পড়লে হয়। ধরো শক্ত করে। পারবে এবার। ওই যে সামনে ব্যাগ হাতে উনি পারবে কিন্তু। ইয়া হাবিবি, কাইফা হালুকা। আরে ভাই, আমার সাথে থাকলে আপনি এমনি উঠে যাবেন। ওয়াও বন্ধুরা, এখনো সূর্য ওঠেনি। আজকে অত্যন্ত সুন্দর একটি দৃশ্য দেখানোর চেষ্টা করব, সূর্য ওঠার। ওয়াও, ঠান্ডা ঠান্ডা, কুল কুল, ডিমের চর বলে কথা। এখানে দেখতে পাচ্ছেন হরিণ পটি করেছে, পায়ের ছাপ।
সূর্য ওঠার মনোরম দৃশ্য। কোথায় বাঘের পায়ের ছাপ? বাঘ আসে, এমনকি হরিণও আছে। হরিণ তাড়া করতেই বাঘ আসে মনে হয়, যত সময় নাকি পানি খেতে আসে। হ্যাঁ, হরিণের বললো তো। সবই হরিণ তো, এখানে বলে হরিণ নাই। কে বলছে? হরিণ। সত্যি সত্যি হরিণ। আঙ্কেলের হাতে কি? একটা নারকেলের ছাপ আছে। ও, এটা কি ভালো না নষ্ট? ফাটাই দেখতে পারেন, ভালো। না ভালো না আঙ্কেল, ভালো হলে পানি দেখতে হবে। পানি না, অনেক সময় পানি শুকায় যায়, কিন্তু পানি শুকালে নষ্ট হয়ে যায়। পানি যতদিন দেখবে ততদিন ভালো দেখবে। হ্যাঁ, কই বাঘের পায়ের ছাপ? ওই দেখেন, আর দেখেন। বুঝতে পারছেন নাকি? আর এগুলা হরিণের সব না? এই হরিণ ছিল বলে তো বাঘ আসছে, না তো আসতেই না। সেটাই। তুলে পাখ মারতে হবে। রুল ভাই কি যে করতেছে, মনে হয় বাঘ মারবে, অস্ত্র রেডি করছে। এটা হচ্ছে যদি আপনাদের বাঘ আক্রমণ করে তার হাত থেকে সুরক্ষা পাওয়ার জন্য এটাতে এটা দিয়ে ব্যবহার আপনি করতে কি পারেন। মনে করতেছেন আপনি হলো এটাতে আপনি প্রতিরক্ষা করতে না। পারবেন আপনাকে? এটা হচ্ছে এটা এইভাবে প্রথমে ইয়ে করে নেবেন, কারণ এখানে বিষাক্ত কোনো পদার্থ থাকতে পারে। এই যে এইভাবে নিয়ে অস্ত্র রেডি। এই অস্ত্র রেডি। ওকে, চলেন। এটা আসসালামু আলাইকুম গাইস, এখানে প্রচুর হরিণ ছিল। আসো আসো, হরিণের বিষটা। হরিণের বিষটা। আর এখানে বাঘও আসছিল হয়তোবা। বাঘ অবশ্য হয়তো বা না, অবশ্যই আসছিল। কারণ ছাপ বাঘের পাওয়া ছাপও আমরা দেখতে যাচ্ছে। পাচ্ছি কিছু। ওখানে ছিল, এখানে নাই। আসলে বিষয়টা খুবই ভয়ানক। এটা কিসের এটা? পাশেই দেখতে পাচ্ছেন, হলো হরিণের পাশে দেখতে পাচ্ছেন বন, আর সূর্য উঠতেছে। জাস্ট অফিলিস, কিন্তু আমরা বাঘের ভয়ে যেতে পারছি না বনের দিকে। তবে চেষ্টা করব আমরা ভিতরে ঢুকে আপনাদের কিছু দেখাতে। চলে আসুন। এখানে সবথেকে বেশি হরিণ আছে পানি খাওয়ার জন্য। এখানে অনেক বাঘ বলে, এখানে বলে অনেক বাঘ। এইগুলা মনে হয় সব বাঘ দেখা যায় এখানে। বড়গুলা। বড় বলতে মানে এরকম ত্রিফালার মতো বড় আর কি, মানে এরকম থাকে তো, এরকম দেখবেন যে গোটা হয়ে আছে। এদিকে এরা এভাবে আসে নাই, সাইড দিয়ে গেছে, এদিকে আসে নাই। পানিতে এদিকে বালুর ইয়া বেশি, এদিকে দেখো ওরকম নাই। এদের কেউ নাই কিন্তু। খালি পায়ে হাঁটলে খুব ভালো লাগতো। হুম। ব্যায়ামও হয়ে যেত, কিন্তু হেভি ঠান্ডা হয়ে 1 মিনিট পার হয়ে গেছে কিন্তু ভাই। হয়ে যেত তোমার কিছু নেই। বাঘে শিকার করলে কত গাইস, আমরা চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে। আমরা এখন গভীরে যাচ্ছি, বনের গভীরে যাচ্ছি। ভিডিও করছি, বনের ভিতরে আমরা প্রবেশ করতে যাচ্ছি। এখানে যদি রিক্স আছে বাঘের শিকার, আমরা চেষ্টা করবো যদি কোনো বাঘ দেখতে পাই সেটা আপনাকে ওই সাইড দিয়ে কিন্তু বনে ঢুকে গেছে। আর ওইদিকে যেতে হবে শুধু ভাই, এদিকে না। চারিদিকে দেখতে পাচ্ছেন বন আর বন এক কথায়। আর বিষয়টা খুবই লোমহর্ষক বিষয়। গায়ের লোম শিরে উঠতেছে। আচ্ছা, এগুলো কি মানুষ হাঁটছে এদিকে? কই কে গেছিল? আমাদের মতো কেউ। আমাদের সাথে একটা অবশ্যই লাঠি রাখতে হবে। ওই যে আগের গুলা, আমাদের আগে যারা আসছিল ওরা কই? লাঠি নিয়ে নিলাম। ওই যে সেতু পরে লঞ্চে ওরা পরে এসছে আমাদের। না, ওরা কি নামেনি কেউ এখানে? বেশ হরিণ আছে শুধু। চল ভাই, এখন দূর মারালে দেখেন না বাঘ বলে দেখবে যে না পালাবে শুকে তো নৌকার দিকে। পাগলা যায়। এটা কিন্তু নতুন, এই যে নতুন। এই যে এই সাইড দিয়ে বল গেছে। দল হ্যালো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এত হরিণ গিয়েছে এ পাশ দিয়ে দল। এটা এই দৃশ্যটা যদি সরাসরি দেখা যেত যে এত হরিণ এর ভিতর দিয়ে যাচ্ছে, আসলে বলে বোঝানো যাবে না কি বলে পরিমাণ বোঝানোর গেছে। মতো না। দেখতে পাচ্ছেন শত হরিণ গিয়েছে বন্ধুরা, শত হরিণ গিয়েছে, শত হরিণ গিয়েছে বন্ধুরা এই পাশ দিয়ে। যদি আপনারা কি বলবো, যাই হোক আমরা দেখার চেষ্টা ওই করব। ডালের উপরে যা ছবি তুলবো। আমরা মনে করছি যে হরিণ খুবই কাছাকাছি সন্নিকটে আছে। সন্নিকটে। দেখা যাক সামনে। জুতা বললে কি মজাটা পাইতে তুমি, হাইটে মজা পাইতেছি না। আটকে যাচ্ছে পা, আমার তো বাইরে হয়ে যাচ্ছে। আমারটা বড় আলাম, ওটা আমাকে দেন, আপনি এটা দেন। এটা বড় রে ভাই, ওটা ছোট। জীবনও বড় লাই, ওটা ফার্ম দিয়ে বড়, আমার পায়ে উঠে তো বাইরে হয়ে যাচ্ছে আমার। শোল ভাই এটা নেন তো আপনি, মানে পা বড় আছে শোল ভাই।
সোহেল ভাই ওটা আরো বড় জুতা, সব থেকে বড় জুতা ওটা, ওটা আমার পায়ে হয়েছেই না। আচ্ছা এখন ডুয়েল ক্যামেরা করো, তোমাকে দেখা যাবে আমাকে দেখা যাবে। কোন কথা সেটা? তোমার ভিডিও ওই যে পাশের ডাই, এই যে ডুয়েল ক্যাপচার আছে বলে নাই। হ্যালো ভিউয়ার্স, ডালের উপর কি না এখন আমরা ডিমের চরে, না না কিছু না, ডিমের চরে এই বক বক মনে হচ্ছে ভাই রে, বক না হুতুম বেজা না, ডাল ওটা ডাল, ওটা ডাল ডালের বাঘের উদ্দেশ্যে। এখানে দেখুন না, ডাল ওটা। পায়ের ছাপ মনে হয় না, না, ডাল। পানি খেতে আসছিল, ওটা এমনি ডাল। তারা বনে ফিরে গেছে। এখন আমরা দেখি কিছু দেখতে পাই কিনা। শত শত হরিণ বন্ধুরা, শত শত হরিণ গেছে এই দিক দিয়ে, ওই বনের মধ্যে ঢুকে গেছে। আর আমাদের গুরু সোহেল ভাই সামনে সামনে যাচ্ছেন, উনি অর্গানিক মানুষ, মানে অনেক 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 স্ট্যাবিলিটি, অনেক সাহস, সে আগে উনি আসছে এখানে, সামনে সামনে চলে যাচ্ছে। কিন্তু সে আসলে কিছুই জানায় নাই আমাদের এসব বিষয়ে। ও বন্ধুরা, মনে হচ্ছে যে এখানে প্রত্যেকটা প্রাণী বসে আছে এক একটা, অথচ এটা ডাল। এখন দেখা যাক কি গাছ এটা। কি গাছ? এটা বন্ধুরা এটা বন্ধুরা বন্যার সময় ভেসে চলে আসছে, সুন্দরবনের জোয়ারের সময়। গাছ হতে পারে আর কি। গাছটাও কিন্তু ওয়াও, অনেক বড়, একটা ফিল পাওয়া এত দামি গাছ এখানে পড়ে আছে বন্ধুরা। গ্রামের দিকে হলে, আমাদের দিকে হলে এটা পড়ে থাকতো না, কারণ এটা নিয়ে যাওয়ার কোনো উপায় নাই। সবই প্রাকৃতিক, যা দেখতে পাচ্ছেন বন্ধুরা সবই প্রাকৃতিক। এখানে কেউ কোনো মডিফাই করার কোনো চেষ্টা করেনি, যা হয়েছে আল্লাহর প্রদত্ত। তো দেখার মতো বন্ধুরা, ওখানকার ভিউ দেখতে পাচ্ছেন। আমরা ওখানে যাব, ওখানে চরের মধ্যে, ওখানে মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে, যাওয়া যাক, দেখা যাক। ওখানে আমরা যাবো ছবি তুললে। বন্ধুরা আমাদের জনবল সব আসতেছে, পিছনের দিকে আছে। এমনকি পায়ের ধাপটাও বেশ বড়। মানুষের পায়েরও চাপ দেখা যাচ্ছে এখানে, মানে আমাদের আগে অনেকে এসেছেন এদিকে। অনেকে আসছে। আর বন্ধুরা কি বলবো, এখন জন্তুরা অনেকটা ভীত, কারণ তারা অনেক মানুষ যখন ভিজিট করতে আসে তারা ভয় পায় মানুষ থেকে। আমরা যেমন বাঘদের ভয় পাই, বাঘরাও আমাদের ভয় পায়। এই কারণে দেখা যাচ্ছে কি তারা গভীর বনে চলে যাচ্ছে আস্তে আস্তে, আমরা সেটা দেখা থেকে বঞ্চিত হচ্ছে। এটাই হচ্ছে মূল বিষয়। তাছাড়া আমরা এখানে সকালেই দেখতে পেতাম অনেক, আমাদেরও একটু ভয় ভয় লাগতেছে, হ্যাঁ, গা ছমছম করতেছে। গা ছমছম করতেছে। পা ঢুকে যাচ্ছে বালির ভিতরে, হাঁটতে একটু আর এখানে আমাদের সাবধানে চলতে হবে, চোরাবালি থাকতে পারে, চোরাবালি থাকতে পারে। দেখা যাচ্ছে আমরা গ্রাস্ত হয়ে গেলে আবার মুশকিল, আপনাদের কিছু দেখাতে পারবো না। তো মনে হচ্ছে ওখানে একটা সাপ, বন্ধুরা আমরা তো মনে করছিলাম সাপ, কিন্তু না, এটা সাপ না, এটা একটা ডাল। ডাল, এটা একটা ডাল। বন্ধুরা এখানে আমরা একটা ছবি নেব, এই যে ছবি তুলি। হ্যাঁ বসবে এখানে, আমি এখন, আপনি এখানে ছবি তুলবেন। ধরো আগে ধরো। বন্ধুরা আমরা সকালবেলায় শহরের মধ্যে দৌড়াচ্ছি, জুতা খুলো তো। দাও থাম থাম থাম, ডুয়েল ক্যামেরা লি, ওদিকে যাবো স্যার, চলেন চলেন আসেন, যা আসেন চলেন স্যার, হরিণ দেখে ছাড়বো, চলে আসেন। আসেন। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন খালি পায়ে দৌড়াচ্ছে, হরিণ আমাদের সামনে দিয়ে চলে যাবে আর আমরা হরিণ দেখতে পাবো না, এটা তো হতে পারে না। দৌড়ান বন্ধু, খালি আবার দৌড়। আমাদের গতি এখন 80। ওয়াও, হোপ, ইয়েস বন্ধু, ইয়া ওই দেখতে পাচ্ছেন কত হরিণ দৌড়াচ্ছে। ও বন্ধুরা, শত শত হরিণ। তো একটু যান, আসেন আসেন। ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, শত শত হরিণ। বন্ধুরা শত শত হরিণ। হ্যাঁ শালা ধরে নিয়ে যাও। বন্ধুরা কিছুক্ষণ আগে দেখেন এ পাশ থেকে শত শত গেছে, একটু জুম করে দেখ। কই তাই তো
হ্যাঁ না বসে আছে ওই যে কই হ্যাঁ সামনে গাছে পাগলা খানা গাছের গুড়ি গাছ ওখানে কয়েকটা ছিল চলে গেল। হ্যাঁ ভিতরে ঢুকে গেল। ভিডিও করেন আমাকে নাই ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা, ক্লান্ত লেভেল লো হয়ে গেছে, খালি পেটে আমরা আজকে খাওয়া দাওয়া হয়নি কালকে রাত থেকে। বন্ধুরা হরিণ রিটার্ন যেতে পারবো। চেষ্টা কর বন্ধুরা, অনেক ভয় হরিণদের। হ্যালো গাইস, আমরা কিন্তু জঙ্গলের ভিতরে প্রবেশ করেছি বন্ধুরা। আসলে এখানে আর কেউ আসার মতো সাহস করবে না। আমরা বনের ভিতরে বন্ধুরা। ও কিছু আছে, কিছু আছে আলামিন, আশেপাশে দেখে নাও আগে, দূর থেকে একটু দেখে নাও আছে কিনা। ও বন্ধুরা, মানে বন্ধুরা আমরা যে ভিতরে এতদূর রিস্ক নিয়ে আসছি, এতটা ঘন বন, এখানে হরিণ ছিল। ওঠো আলামিন উপরে ওঠো। আরে বাঘ তো আর গাছে উঠতে পারবে না, না পারবে? হ্যাঁ বন্ধুরা দেখছেন, আমরা শুধু বনের ভিতরে বন্ধুরা, বনের ভিতরে। আলামিন গাছে উঠতেছে, আমি নিচে। কিছু আছে? ও কথা আসতে কথা বলো। খুবই রিস্কি লোমহর্ষক ঘটনা বন্ধুরা, আসলে বলার মতো না। আলামিন এখন গাছের উপরে, কেবল গাছের বন্ধুরা। এই ফিলিংস আর জীবনে আসবে না বন্ধুরা, আসবে না, কেউ পারবে না বন্ধুরা। এখানে চ্যালেঞ্জ বন্ধুরা, এখানে কেউ আসতে পারবে না। আমাদের যত জনশক্তি সব ওই ডিমের চরের ধারে, আমরা বনের ভিতরে। এটাই পার্থক্য আমাদের। অর্গানিক মানে মাইন্ড আমরা এমনভাবে সেট করেছি, হয় এসপার নয় ওসপার বন্ধুরা। এক কথায় আমরা বনের ভিতর, চারিদিকে পাখির ডাক। এখানে ঝাঁকে ঝাঁকে হরিণ ছিল একটু আগেও, আমরা হরিণ দেখেই আসছি, হয়তো বা আশেপাশে কোথাও আছে, এটা বলে বোঝানোর অনুভূতি না। রাকিব তুমি কোথায়? হ্যাঁ বন্ধুরা বুঝতে পারছেন এটা আমরা কোথায় আছি। আমি গাছের উপরে। আমার বিশ্বাস এরকম ভিডিও এর আগে আপনাকে কেউ দেখাবে না, দেখায়নি কখনো, কারণ এত বড় সাহস কেউ করতে পারেনি। একদম গভীর জঙ্গলের ভিতরে আমরা বন্ধুরা, গভীর জঙ্গলের ভিতরে। এক কথায় খুবই ক্লোজ, জঙ্গলের থেকে খুবই ক্লোজ। আর এখানে এত হরিণ ছিল বন্ধুরা, এখন হরিণ নেই বন্ধুরা, এটা বলার ভাষা নেই। ওই যে ওই সামনের দিকে ওখানে বন্য শুকুর ছিল, মানে আমাদের শব্দ পায় ভিতর দিক দৌড় দিল। হ্যাঁ ওগুলো সব বন্য শুকুর ছিল ওখানে। আর এদিকে ছিল বন্ধুরা হরিণ ছিল, ভিডিও করেন আমাদের ধরতেছেন না কেন? যে রাকিবুল অলরেডি গাছে উঠে গেছে। সে প্রথমে শ্বাস করতে না পারলেও উৎসাহ আসলে কি হতে পারে সেটাই দেখানোর বিষয়। আলামিন আমরা গাছের উপরে, আর উপরে উঠবো না, গাছটা উপরে ওঠার মতন প্লেস নাই। দেখা যাচ্ছে আপনাদের আর উপরে উঠলে আর দেখাতে পারবো না। এখানে বাঘ থাকে প্রায়, নাকি অন্যদিকে না দেখা গেলে এখানে বাঘ দেখা গেছে। ওই যে ইয়ারা বললো, ওই গানম্যানেরা বললো যেখানে প্রায় বাঘ দেখা যায়। এখানে প্রায় বাঘ দেখা যায়। ও বন্ধু, হ্যালো গাইস, জীবনের রিস্ক নেই প্রথম। গাইস জীবনের প্রথম এরকম রিস্কি জায়গায় গাছের উপরে দাঁড়িয়ে আমি আসলে শুধু আপনাদের একটা ভিডিও, ভালো ভিডিও করার উদ্দেশ্যে এখানে হরিণ আসবে হয়তো, আশা করি। এখানে এত হরিণ ছিল, আমরা যখন আসছিলাম ভিতরে ঢুকে গিয়েছে। এখন হয়তো বা তারা একটু বেশি ভিতরে আসছে, যখন বুঝবে আমরা গাছের উপরে উঠেছি, তারা হয়তো বা বুঝতে পারবে যে আমরা আর নাই এখানে, তখন তারা আবার বাইরে বের হয়ে আসবে। আর সেই দৃশ্যটাই ধারণ করার জন্য আমরা গাছে উঠেছি। সো বন্ধুরা, এরকম দৃশ্য দেখার জন্য সাথেই থাকুন। আর এখন বেশি কথা বলবো না, কারণ কথা বললে তারা আরও ভিতরে চলে যাবে, লাস্টে আমরা কিছু দেখতে পাবো না। সো সাথেই থাকুন। আর এখানে দেখতে পাচ্ছেন সূর্য উঠতেছে। আর কি বনের ভিতরে এরকম দৃশ্য আসলে ভাবা যায় না বন্ধুরা। গাইস দেখতে পাচ্ছেন জঙ্গলের ভিতরে, রাকিবুল আসো, আলামিন সামনে যাও। ভয় করতেছে, গাটা সানসান করতেছে, গা সানসান করছে বন্ধুরা। হ্যালো গাইস,
মানে ধরেন কোটি কোটি হরিণের কোটি কোটি। বনের মধ্যে না ঢুকলে বনের সৌন্দর্য বোঝা যায় না। আমার ভিডিও করে বন্ধুরা স্যার, যাও না, স্যার আর যাবো না, এটা শেষ। এটা কি গাছ বন্ধুরা জানি না। তবে প্রচুর হরিণ ছিল, আর নিচে দেখতে আসছিল পাচ্ছেন রাত্রেবেলা, এখানে ছিল, চলে গেছে। সবই একবারে মানে আমাদের সাউন্ড না পেলে কিন্তু থাকতো, গিজি গিজি করছে। সাউন্ড পাওয়ার কারণে চলে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ, একবারে ছমছমে পরিবেশ। বেশ দিয়ে গেছে, এটা রাস্তা এই যে দেখছেন হরিণের রাস্তা, এখানে তারা প্রতিনিয়ত হাঁটাহাঁটি করে। হাঁটাহাঁটি করার কারণে একটা কিছু পাইলাম না, বন্য শুক্র পাইলাম না দেখতে। ক্যামেরা বন্দি করতে পারছে না বন্ধু, আমরা চোখে দেখেছি কিন্তু ক্যামেরায় আসেনি। অনেক অনেক হরিণ ছিল এখানে, কিন্তু যেখানে হরিণ আছে সেখানে বাঘও আছে বন্ধুরা। এই কারণে আমরা একটু রিস্কে আছি। তারা তো আসলে শিকার, তারা শিকারি ভঙ্গিমায় থাকে। আমরা উপরে দেখলি আছে কিনা। আমরা শিকার, তারা শিকারি। এখন ওই গাছগুলোর পাতা খুব মরে পড়ে আছে, দেখতে অসাধারণ লাগতেছে। এই যে জায়গাটা এবার দিয়ে ঢুকে বের হয়ে যাবে। ওই যে বের হয়ে- বন্ধুরা, শান্তির নিঃশ্বাস যদি এরকম নিতে চান এই বনের মধ্যে, যদিও চারিদিকে লোমশ পরিবেশ, শান্তি পাওয়াটা মুশকিল, তারপরেও এরকম ফ্রেশ অক্সিজেন এরকম জায়গায় আসে মনের অনুভূতিটা আসলে অন্যরকম। দশ সেকেন্ড। তো ভাঙাচোরা সব ফেলে গেছে। এটাই রাস্তা হবে আমার, এটাই রাস্তা। এটাই হরিণের রাস্তা, শত শত হরিণ এখান দিয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মরুভূমির মতো গাছ। এখানে একটা আসলে প্রচুর গরম হয়ে যায়। সূর্য উঠতেছে আর এই দৃশ্যটা ওয়াও। সবসময় ক্যামেরার ফোকাসটা রাখতে হবে। মনে হচ্ছে কোনো একটা স্টুডিওতে আমরা। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। বন্ধুরা, এই ফাঁকে স্টুডিওতে একটা ছবি তুলেন। ও মনে হচ্ছে কোনো একটা স্টুডিও। ওয়াও, গাইস এখানেই ছিল, সব এখানেই ছিল। বন্ধুরা শব্দ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কি ইস, বন্ধুরা সবাই আছে, আসো। বন্ধুরা আমরা জঙ্গলের ভিতরে, এখানে ছবি তোলা লাগবে ভাই এটার সাথে। আরে এনে তোমরা আসার আগে আমরা বন্য শুকুর দেখছি। হ্যাঁ, অনেকগুলা, মোটামুটি 15-20টা তো ছিল। একা একা আসা সাহস করতে পারিনি শুকুরের জন্য। সাহস করতে পারি না যে অ্যাটাক করবে যে, বন্ধুরা কারণ ওরা অনেকগুলো ছিল একসাথে। কি আনারস, আনারস কই, ফল ফল কই, ফল কই? বন্য শুকুর সামনে 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 বন্ধুরা ও শুকুর ফল আছে। অ্যাটাক করে তো, এই জন্য ভয় ভয় আর আসে
ও বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওয়াও ফল। হ্যাঁ দেওয়া দেও। হাত দিয়ে নি। আর এটা খাওয়া জিনিস, ইয়া মানে কাঁঠাল, বন্য কাঁঠাল। ছবি তুলেন। ছবি হয়ে যাচ্ছে, লাও। ওটাই ছবি তোলা যায় পরবর্তীতে। ওকে। ওরে বন্ধুরা কি বলবো, মনে হচ্ছে স্টুডিও। ওয়াও, থাক নষ্ট করো না, থাক, পাকা কেউ খাবে এসে, নষ্ট করার দরকার আছে। কাটা প্রচুর। দিবেন কি করে এখন? এখন নেবে কি করে? ওকে নেওয়া যাবে? হাত দিলে হাত কেটে যাবে। হাত ভারীও তো অনেক। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাগ থাকলে ভালো হতো। বন্য কাঁঠাল, যদিও অনেকের ভিডিও দেখেছি, আজকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এটাকে বন্য কাঁঠাল বলে। দুজন দুপাট্টা পাকেনি এখনো। এই সালা হাত আমার চাপ দিও না জানো খবরদার। হ্যাঁ, হাত কাটার খুবই রিস্ক, চাপ টাপ দেও না রাকিবুল। ওয়াও, জাস্ট ওয়াও ফিলিংস। কাটা কিন্তু আর ভারী কিন্তু, ইয়া দেখো ভালো করে। ওটা কি পাকা? মুন্না পাকা? বেশ ভারী, এই যে পাতা দেখা চলেছে একই সাইজ সব। বেশ একই ভারী, size। বোঝা যাচ্ছে না তাই, কিন্তু ওজন আছে ভালোই, ভালোই ওজন। ছোট জিনিস আমি ভাবছি যে এগুলো হালকা হবে। আমরা কি আরেকটু গভীরে যেতে পারবো? ওরা চলে যাচ্ছে, আমরা যেতে পারবো না। কেন কে কে গেছে ওখানে? ছেড়ে দেন, এই যে এইদিকে গেলেই দেখা নিয়ে যাবো যাবে, তোর সাথে করে। এইদিকে গেলেই দেখা যাবে। এটা কিন্তু বন্য কাটার ভিতরের। গায়ে চলে আমরা আসে যেহেতু- আমাদের জানালার ভিতরে। আসলে বন্ধুরা এই জিনিসটা আপনারা যখন টিম যদি না আসেন, এরকম বনের ভিতর ঢোকা আপনি হাত দিয়ে কোলাবেন অসম্ভব। দেখতে পাচ্ছেন আমরা 140 জনের টিমের মধ্যে দুঃসাহসী জন যে কয়জন রয়েছে, 5-6 জন আমরা এসেছি জীবনের রিস্ক নিয়ে, শুধু আপনাদের একটু ভালো কিছু দিব বলে। পা সাবধান কিন্তু। এর আগে কেউ কোনোদিন আসেনি, আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অস্ত্র মনে হচ্ছে এক একটা অস্ত্র। আর হ্যাঁ, কই এখানে তুমি পিছে থাকো, তুমি আমাদের পিছে থাকো। হ্যাঁ কি কি সাউন্ড করলে দেখা যাবে, সাউন্ড করেন না। ডাকলো শুকুরের ডাক এটা। শুকুর শুকুর, দেখছেন বন্ধুরা ডাকতেছে, সাইলেন্ট, একবার সাইলেন্ট, আমরা ডাক শুনি। দেখছেন বন্ধুরা কি ডাকা ডাকতেছে। Wow! বন্ধুরা তুমুর শোক অবস্থা, কি কি ডাকতেছে বন্ধুরা। শুকুরের ডাক না এটা। আর প্রত্যেকটা অস্ত্রের মতো এমন অবস্থা বন্ধুরা। আমি এটা সেটাই মারবো। আমার কাছে বড় বোমা কাটাওয়ালা ছুরি মারবো শাল। অস্থির ডাক, অস্থির ডাক বন্ধুরা, অস্থির অস্থির ডাক বন্ধুরা। সাউন্ড করেন না, সাউন্ড করেন না। দেখছেন বন্ধুরা কি কি পরিমাণ ডাকতেছে বন্ধুরা। এখানে দল দল ছিল, দল পুরে দেখতে পাচ্ছেন সব এগুলা যা দেখছেন হরিণের ছাপ। এক কথায় সামনে আলামিন, আমি পিছনে। বন্ধুরা ক্যামেরার দিকে খেয়াল রাখেন, কোথাও কিছু থাকলে দেখতে পাবেন। আমরা এখান থেকে ঘুরে গেলাম। কোন এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হরিণের রাস্তা, দেখতে পাচ্ছেন এখান দিয়ে তারা যায়। এত পরিমাণ, এত 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 বাঘের মানুষের 3টা লোক হয় না। ভালুক হবে, ভালুকের 3টা লোক। ভাল্লুক বা হনুমান হবে বন্ধুরা, ভালুক বা হনুমান 3টা। ভাল্লুক বা হনুমান।
কই হনুমান বন্ধুরা দেখতে হচ্ছে আপনাদের, এই যে 3টে লোক আর ছিল বড়। দেখছেন বন্ধুরা এটা কত বড় 100% পায়ের হনুমান। ছাপ, হনুমানের লম্বা যায় হনুমান পা হনুমান না বড় তো বিশাল। 3টা নখ। গরিলার মতো কিন্তু হনুমান আসছিল, বাকি সবগুলো মিশে গেছে হয়তো। মাথা গায়ে লাভ নেই। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে তাদের, হ্যাঁ আর আধা 40 মিনিট সময় আছে। দেখছেন বন্ধুরা নৌকা কোথায় থেকে কোথায় চলে আসছে, পানিতে ভেসে হয়তো। আর এর মাঝে উকি দিচ্ছে সূর্য। ওই জীবন আসবে না, পুলিশে চলে যাবে। চুপ, একবারে চুপ। আমরা তো দেখার জন্য আসছি, কথা বলে দেখা যাবে, সব তো ভয় পালাবে। এত দল অথচ একজনও নাই, বুঝতে পারছো কত গভীরে গেছে। বন্ধুরা আমরা অনেক অনেক ভিতরে ঢুকে গেছি। অনেক ভিতরে বন্ধুরা, অনেক অনেক, আমরা অনেক ভিতরে আসছি বন্ধুরা, অনেক ভিতরে। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বন বন বন। আমরা এখন পুরোটা টোটালি বনের ভিতরে, চারিদিকে দেখাই কতটা গভীরে চলে এসেছি আমরা। এর মাঝে সূর্য উঁকি দিচ্ছে। এসব কী কী গাছ আমি জানি না, তবে সবই ক্যামেরাতে ধারণ করার চেষ্টা করলাম। কি লেবু লেবু, ও ওরা পাতা খাইছে না। ও কুমড়া না, চাল কুমড়া না, এটা প্লাস্টিক। এটা প্লাস্টিক ইয়ে ওদের মাছ মাছ মারা কাটা। কথা বললে জীবনেও দেখা যাবে না। সব ভিতরে চলে গেছে। ভিতরে চিন্তার বাইরে এগুলো তো ঢুকতে হলে গানম্যান থাকা লাগবে একটা, তখন আপনি ভিতরে ঢুকতে পারবেন। গানের একটা সাউন্ড হলে আর সব পালা চলে যাবে না তাসিম ভাই? আসলে ভাই সত্যি কথা বলতে গেলে মানুষ যখন একসাথে 5 জন থাকবে না, ওরা এমনি আর আসবে না, ওর মনে দূরত্ব বজায় করবে। আপনাদের জঙ্গল সম্পর্কে অভিজ্ঞতা করে, আমি এর আগে সিলেটে ছিলাম হবিগঞ্জে, আমরা এত ভিতরে গেছিলাম আপনি বিশ্বাস করবেন না, প্রায় 10 কিলো ভিতরে গেছিলাম আমরা। হবিগঞ্জে বসে আছে, এরা ঘিরলে আপনাদেরকে হাইজ্যাক করবে। তাছাড়া আপনারা তো দেখছি ইয়ে থেকে ভয় নাই, এখনকার লোকজন বলছে যে আপনার তো কোনো ভয় নাই। সিলেট হবিগঞ্জের জঙ্গল একদম ভিতরে ঢুকে গেছিলাম, 10 কিলো ভিতরে ভাই। দিক নির্দেশনা বাইরে হিসেবে কপাল। আপনার যে ডবল গেছেন কি এটা? বন্ধুরা এগুলো প্রত্যেকটা মনে হচ্ছে একটা অস্ত্র, ছুরি। বন্ধুরা আমরা কিন্তু গভীর জঙ্গলে, দেখতে পাচ্ছেন সামনে পিছনে শুধু গাছ আর গাছ, খুব রিস্ক। আর চারিদিকে শুধু হরিণের পা। আপনি বন্ধুরা এখানে যদি আসেন অবশ্যই টিম নিয়ে আসতে হবে, একা একা এরকম জায়গায় কোনোদিন আসতে পারবেন না। বনের মধ্যে গাছের উপরে অস্থির। অস্থির 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 দেখো আলামে। উপরে তাকায়, বুঝছো? বন্ধুরা আমরা অনেক ভিতরে গেছিলাম, এই যে এই জাতীয় ফল সংগ্রহ করবো তাই ভিডিওতে অনেক দেখেছিলাম আসলে। ও আর প্রত্যেকটা একবারে ছুরির মতো। ক্যামেরার দিকে ঠিক মতো তাকাতে পারছি না, পায়ের দিকে দেখবো না ক্যামেরার দিকে দেখবো। আর দেখতে পাচ্ছেন কোটি কোটি হরিণের ছাপ। না ভাই
অনেক ছাপ। এটাই রাস্তা, এটা রাস্তা। এটা রাস্তা। এই যে সাইড সাইড একটু খালি ওরা কি পরিমাণ গিয়েছে এই দিক দিয়ে দেখেন, গর্ত হয়ে গেছে। দেখলে এটা কত বড়। মানে তাদের আমি মনে করছি এটাই আস্তানা। এই দিক দিয়ে আমরা যখন আসছিলাম সব ভিতরে ঢুকে গেছে, আমরা যতই ভিতরে যাওয়ার দেখার চেষ্টা করছি ওরা আরও ভিতরে চলে গিয়েছে। আমরা এই কারণে আর রিস্ক নেব না, কারণ প্রত্যেকটা বন্য প্রাণীর এখানে সাপ, হনুমান থেকে শুরু করে শুকুর, বাঘ সবার সাপ। সো আর ভিতরে যাব না, এখানেই আপাতত শেষ। কত কত হাজার হাজার এক কথায় হরিণ ছিল, আস্তানা এটা। পায়ের ছাপ দেখে হয়তো মানে আপনারা গেস করতে পারছেন, কুকুরের পায়ের ছাপ কিরকম ছিল? এটাই তাদের আস্তানা। হাজার হাজার হরিণের পা, গেস করতে পারছেন আপনারা দেখে। বন্ধুরা, পাশে সুন্দরবন আর এই পাশে আর পাশে সমুদ্র। সমুদ্র মানে কি, সমুদ্রর শুরু আছে কিন্তু শেষ নাই। অনন্ত জায়গা নিয়ে বিস্তৃত এই সমুদ্র সৈকত। আসলেই ফিলটা ওয়াও। এটা কিসের সাপ? কিছু তো ছাপ অবশ্যই 100%। এটা দেখছেন কি অবস্থা? এটা তো মানুষ না, অন্য ভয়ঙ্কর কিছুই এক কথায়। এটা রেখে যা, যাওয়ার সময় নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, রাখো। ও এটা কি বাল্ব? আরো ভোরে যদি নামা যেত। তাহলে দেখা যেত, নৌকা দিয়ে দেখা যেত। নৌকাটা যদি এই কোনায় ঘিনাইতে পারতো, খেলার বাদে খেলাটা আর দেখতে পেতো। ভাই রে ভাই, কি অবস্থা! প্রত্যেকটা গাছ মানে বনটায়, মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে পানি ছিল এখানে। হ্যাঁ জোয়ার ছিল অবশ্যই, নেমে গেছে, ভাটা হয়ে গেছে কিছুক্ষণ আগে। দেখতে পাচ্ছেন ভিজা। আর প্রত্যেকটা এই বনটা আস্তে আস্তে কমে আসতেছে। এখন এগুলা গাছ, অবশ্যই এটাও বনের অংশ ছিল। ও এই দিনের পানি, পানি একবারে ফ্রেশ। সমুদ্রটাও দেখাই দেন যে সমুদ্র কতটা নিচে এখন, কিন্তু পানিটা কতটা দেখছেন? উপরে। সমুদ্র কত দূর অথচ পানি, আর জায়গাটা ভেজায় একটু আগেই পানি ছিল, এরকম একটা পরিস্থিতি। একটু মুখে দিয়ে বোঝাই দেন যে পানিটা কতটা লবণাক্ত। বন্ধুরা পানিটা, বন্ধুরা আলামেন, পানিটা কিরকম লবণাক্ত দেখতে পাচ্ছেন, একবারে একদম অস্থির ছি আর কি। ফ্রেশ পানি দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ পানি। কিন্তু এটা যখন আমি মুখে দিবেন, মুখে দিচ্ছি, ওটা তো গিলতে পারবেন না, মানে কুইলি গিলার করা, কোনো চিন্তাও এত করতে পারবেন না। লবণাক্ত মনে হচ্ছে যত লবণ এখানে ঢেলে দেওয়া আছে। সুহেল ভাই, যাওয়া যাবে, আসলে ভালো যাবে। অস্থির বন্ধুরা, এই ফিলটা বলে বোঝানোর মতো না। শামুকটা নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা শামুক, একদম এই কালারটাও ডিজাইনটাও একদম অসাধারণ। ওটা ভেঙে গেছে না? না ভাঙেনি, ঠিক আছে, এটা নিয়ে যাবো। আচ্ছা, এবার মিশন হচ্ছে শামুক করে না, নাকি বলো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এতক্ষণ দূরে আসছে একটা জিনিস নিয়ে যাবো না হ্যাঁ। সাথে করে। বন্ধুরা, আমরা ঝিনুক সব জায়গায় দেখি, আজকে নিজ হাতে ঝিনুক কুড়াবো। দেখতে সুন্দর না এটা? এটাও ভাঙ্গা। এখানে চূড়াবালি থাকার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, কোনটা? জায়গাটা পিছিয়ে আর ভিডিও করেন, এই জায়গাটা দেখেন কি একটা অসাধারণ জায়গা। আপনি চিন্তা করতে পারবেন না কি একটা দেখেন, উঁচু থেকে নিচে নামছে, মানে ভাই রে ভাই কি জিনিস। চূড়াবালি নাকি? বন্ধুরা, আমাদের সাবধানে পা দিতে হবে, চূড়াবালি থাকার সম্ভাবনা রয়েছে। আর এটা পানি দেখেন, পানিটা ভিডিও করেন কি স্বচ্ছ, কি পরিমাণ বন্ধুরা, স্বচ্ছ। পানি কি পরিমাণ স্বচ্ছ কিন্তু আমার লবণাক্ত, হাতটা পর্যন্ত বোঝা যাচ্ছে, দেখছেন? কিন্তু এত লবণাক্ত আলামিন, যেটা বলে বোঝানোর মতো না।
এই যে আমরা এসে যেটা মজা করতেছি আসলে এটা দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করছি, যারা আপনারা আসতে যাতে পারেন, আরো আপনাদের মধ্যে আপনারা আসতে পারেন এখানে নির্দ্বিধায়। তবে অবশ্যই এখানে টিম নিয়ে আসতে হবে, কারণ আপনি একা একা এরকম একটা ভয়ঙ্কর জায়গায় আসতে পারবেন না। কারণ আসলে পরে আপনারা এই পর্যন্ত আসতে পারবেন না। অবশ্যই টিম ওয়ার্ক আসবেন, টিম নিয়ে। এই পাখি 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 উড়ে গেল। আর কথা ওয়া ভিউ, সকালেও পানি ছিল। সকালে মানে কিছুক্ষণ আগে পানি ছিল, এই দেখেন পানিটা এখনো এখানে অব্দি আছে। এটা কি? চোরাবালি কিন্তু হ্যাঁ, দূর দিয়ে আসি। কোথায়? ওই যে দেখেন, ওই যে পা দিলাম ঠিক আছে। চোরাবালি থাকার রিক্স আছে। বন্ধুরা অনেক ঝিনুক করেছি, ঝিনুকটা ধুইনি। দেখেন আমার হাতেও কিছু আছে, এরকম অসাধারণ ঝিনুক আমাদের সোহেল ভাইয়ের হাতেও। বন্ধুরা এই যে এখানে ঝিনুক কুড়ালাম, অবশ্যই এর মধ্যে কিছু আছে, দেখানোর চেষ্টা করছি। ভিতরে চলে গেছে, বের হচ্ছে না ভিউয়ার্স, বের হচ্ছে না। বন্ধুরা দেখছেন, চোরাবালি কাক বলে, দেখে নেন। আসবেন, এই দেখতে পাচ্ছেন এখানে একদম ফ্রেশ, কিন্তু আদার সাথে সাথে এত ঢুকে পরিমাণ কিভাবে ঢুকছে, চোরাবালি কিরকম হয় সেটাই দেখার দেখানোর চেষ্টা জন্য। করেন। দেখছেন এখানে পা দিচ্ছি, ঠিক স্বাভাবিক। যখন এখানে পা দিচ্ছি তখনই একবারে মানে আপনি পুরোটাই ডুবে যাওয়া সম্ভব। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে চলতে হবে। Wow, view. নরম। বন্ধুরা কাদার ফিল্টার লিয়ে কাদা। বন্ধুরা দেখি চোরাবালির কি অবস্থা। চোরাবালির কি খবর? আলামেন, হ্যাঁ। এত হ্যাঁ, খুবই বেশি না কম? মুক্তা দু চারটা কুড়াও, ভিতরে তো ঢুকতে পারলেন না, মুক্তা কুড়াতে পারছো তো নাকি? দাদা 10 সেকেন্ড তো করবে। একটা করি, এখন শুরু করলাম কেবল। ওকে, আরে ঝিনুক করে কিছু ঝিনুক হয়ে গেছে। করে দেন, পরে হ্যাঁ, running হয়ে করা গেছে। যাবে না। হ্যাঁ এইভাবে ধরো, লম্বা করে। হ্যাঁ, তুমিও দেখতে পাবে, পিছনেও দেখতে পাবে, বুঝলেন? ওকে, ঠিক আছে। হ্যাঁ। আমাদের ধরো, ও সামনে করে ধরবো, এরকম এরকম করে ধরবো আরে তুমি না, এরকম করে? তোমাকেও দেখতে না পাচ্ছি। এইভাবে, না কি তাই বলছি, না এইভাবে। পিছনের ক্যামেরা এদিকে আর হ্যাঁ। সামনের ক্যামেরা তুমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ধরো, তাহলে আমি পিস পিস যাই, চলো। তুমিও যা আছো এখানে, হ্যাঁ। বোঝা না জানি কিছুক্ষণ করো, তারপর ইয়া দেয়া করো। একটা কুড়ান। রাকিবের হাতেরটা ফেলে দেন, দিয়া করেন। তাহলে আলামিনটা ফেলে দেন, ওদিকে চাঙ্গা দেন। না সোহেল ভাই কুড়াবে। কয়েকদিনের ঠিক আজকে তোলা হলো হঠাৎ। তবে এই যে নাস্তা দেবে, খাও হয়ে যাবে। খাওয়ার পরে আমার ভিডিওটা করতেই দিল না চ্যাংড়া। ভিডিও করতেছে না তো, কই করতেছে ভিডিও? হুম, ঠিক আছে। ধরো, না ধরো। হুম।
সরিষা হুম প্লে করো। হ্যাঁ আপনি করেন জিনুক হুম ওয়াও কেটে দেবো হ্যাঁ মেলা জন থাকলে সাহস থাকবে এর মতোই অবস্থা, ধরবে না আর পেটে খাবার, বদহজম হবে নি, এখন লাস্টে সব ফেলে দিয়ে যাওয়া লাগবে নি। হ্যালো এত সুন্দর হবে গাইস, আমরা গুপ্তধন পেয়ে গেছি, এখন গুপ্তধনের সন্ধানে। এখানে আলামিন আর রাকিবুল খুব ভাগ, কিন্তু 3 ভাগ সমান সমান। আচ্ছা ঠিক আর আছে। যাই করু, ঠিক আছে, আপনাকে বেশি দেবো আমরা, যদি আপনি ভিডিও করতেছেন। ঠিক আছে। তুলো। মনে হচ্ছে অনেক বড়, দেখা যাক এটা কি ফাঁক টাক উচ্চারণ করছে। উঠে গেছে, উঠে গেছে। উঠুক, উঠুক। হ্যাঁ বন্ধুরা, গুপ্তধন পেয়ে গেছে আমরা। কিছুই নাই বন্ধুরা। দুই নারী এটা। ওকে, ওকে, ঠিক আছে। এক গুপ্তধন গাছ আগে ভাগ করে দেবো সব। না আমার বেশি আছে পানি না মানে অমৃত না আনার মতো এখন এত গরম সেই আছে আছে। আসো।